নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে সাভারের নবীনগরে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। এরপর তাকে উদ্ধার করে সাভার র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। র্যাব বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণেই তারা সাইফুলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। গেল রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও এক আইনজীবী সহ 7 জনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয় তাদের মৃতদেহ। সেই ঘটনার ঘোর কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সানারপাড় থেকে অপহৃত হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে 20 লাখ টাকা। এই ঘটনায় শুক্রবার সকালে বিক্ষোভ করে ব্যবসায়ী ও স্থানীয়রা। বৃহস্পতিবার রাত প্রায় 11:30টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উল্টো দিকের মহাসড়কে সাইফুলকে ছেড়ে দেয় অপহরণকারীরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাইফুলকে উদ্ধার করে র্যাব। র্যাবের সংবাদ সম্মেলনে অপহরণের ঘটনার বর্ণনা দেন সাইফুল নিজেই। পিছন দিক দিয়ে এসে আমাকে ধাক্কা দিয়েছে, যে বলছে সাইফুল ওঠ, আর গাড়িতে বসা। তো এখন ওদিনকার তো রোড ফাঁকা, এখন আমি কারো ফেস দেখতে পারি না, চেহারা দেখতে পারি। আমাকে উঠাইয়েই সামনের সিটে নিয়ে মাথা নিচের দিকে করে নিচ্ছে। র্যাব বলছে, অপহরণের পর একাধিকবার দুর্বৃত্তরা মুক্তিপণের টাকা চেয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বুঝতে পেরেই অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। এই ঘটনায় ব্যবসায়ী সাইফুলের পূর্ব পরিচিত কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে র্যাব, যদিও সাইফুলের ধারণা ভিন্ন। আমি ব্যবসা করতেছি, আমার এরকম কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমার জানা মতে কারোর সাথে আমি এরকম কেউ আমাকে প্রতিদ্বন্দ্বীও এরকম ভাবেন। আমরা যেটা জানতে পেরেছি যে ওনার পূর্ব পরিচিত কেউ একজন হয়তোবা এই অপহরণের সাথে জড়িত। সম্ভবত অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের তৎপরতার ব্যাপারটা জানতে পেরে ওনাকে মুক্ত করে দিয়ে যান। সংবাদ সম্মেলন শেষে সাইফুলের স্ত্রী সাদিয়া আফরিন সুলতানা অপহরণ থেকে উদ্ধার পর্যন্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে রাতেই র্যাব পাহারায় সাইফুল ইসলামকে সাভার থেকে নারায়ণগঞ্জ নেওয়া হয়। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।